আমাকে যে ভিডিওটা করতেছে ওইটা বাংলাদেশ থেকে ক্যামেরা ধরছে। আর আমি এখন আছি বর্তমান ইন্ডিয়ান। এই যে বাড়িগুলা যে দেখতেছেন এটা ইন্ডিয়া, আর যেই ব্যক্তিটা ক্যামেরা করতেছে ওইটা বাংলাদেশ থেকে করে আছে। এরকমটা যদি আপনারা ভাবেন তাহলে ভুল হবো। আমাদের এখানে ধুবড়ী জেলার বিলাসীপাড়ার চিরাকুটা চৌরুয়া বাগড়াতে আদানি প্রজেক্টের নামে এই ধরনের কাটা তার দিয়া বেড়া দিছে। আর যেটা ক্যামেরাম্যান যে আছে ওইদিকে ওইটা আদানি প্রজেক্টের ভিতর থেকে ক্যামেরা হইতেছে। আর এই বাড়িগুলা দেখতেছেন এটা যাদের যাদের নিজের পাট্টা মাটি আর কি, পাট্টা মাটির বাড়িঘর। তো কি ধরনের করে আদানি প্রজেক্টের কাম চলে আছে, কি ধরনের করে তার কাটা দিয়ে বেড়া দিয়ে মানুষকে আবদ্ধ করে দিছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। মানুষের বসতি এলাকার সাইড দিয়া আদানি প্রজেক্টে যে ধরনের করে কাটা তার দিয়ে বেড়া দিছে আর কি, এখান থেকে মানুষ বাড়ায় যাওয়াটা মানে এই কাটা তার অতিক্রম করা এটা তো সম্ভবই না কোনো পদ্ধতি। সেকেন্ড কথা হলো কাটা তার দিছে ঠিক আছে, কিন্তু কাটা তারের সাইড দিয়ে যদি ছোট্ট করে রাস্তার মতন করে রেখে দিত তাহলে এইখানকার যেই জনবসতিগুলা যেই মানুষগুলা বসবাস করে অন্তত তাদের যাতায়াত ব্যবস্থাটা কিছু পরিমাণে রাখার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করে নাই। মানুষগুলাকে টোটালি আবদ্ধ করে দিচ্ছে যে মানুষ যাতে কোনো দিক থেকে বাড়াইতে না পারে সেই ব্যবস্থা কিন্তু আদানি প্রজেক্টে করছে। আপনারা দেখতেছেন এই যে বাড়িঘর, এই বাড়িঘরগুলো মানুষগুলা বাড়ানোর কোনো বুদ্ধি নেই। মানুষগুলোর ইচ্ছা নাই যে কাঁটাতার পার করে যাবো বা যাওয়া লাগবো বা দরকার আছে সেরকমটা না, কিন্তু বিষয়টা হলো কাঁটাতার দেওয়ার সাইড দিয়ে মানুষগুলা যে বসতিগুলো আছে তাদের সুবিধার্থে কিন্তু অন্তত কাঁটাতারের সাইড দিয়ে একটু করে জায়গা রাখা দেওয়ার দরকার ছিল বা যাতায়াত ব্যবস্থা রাখার দরকার ছিল, তা করে নাই। আর একটু আগে ওই দিকটা যদি দেখাই বাড়ি ঘরগুলা কিভাবে মানে আটকায় দিছে, বন্ধ করে দিছে আর কি। এই মানুষগুলা এই জনবসতির মানুষগুলা কোনো প্রকারেই এই যে দেখতেছেন এটা একটা বাড়ি, এটা আমার একটা ভাইয়ের বাড়ি, কিন্তু এই বাড়ির মানুষটা কোনো দিকে যাওয়ার বুদ্ধি নেই। এই যে কাঁটাতার সামনে যে আপনারা দেখতেছেন এই কাঁটাতার অতিক্রম করে তো যাওয়ার সম্ভবই না, এটা কোনো পদ্ধতি যাওয়া আইনগতভাবে ঠিক না। কিন্তু এই যে বাড়িটা যে আছে এই বাড়িগুলা খালি একটাই বাড়ি না, শত শত বাড়ি আছে। এই বাড়ির জনবসতি যারা বসবাস করে তারা অন্তত এই কাঁটাতারের সাইড দিয়ে যদি আদানি কোম্পানি বা আদানির মানুষেরা বা এই প্রজেক্টের মানুষেরা যদি একটু করে জায়গা রেখে দিত বা রাস্তার মতন করে দিয়ে দিত তাহলে এই মানুষগুলা নিজের মাটি দিয়েই তারা কিন্তু বাড়ায় রাস্তার দিকে রওনা দিতে পারতো। কিন্তু এই মানুষগুলা এমন ভাবে আটকানো হয়েছে, আরেকটা যদি দেখা ওইদিকে যাও, এই মানুষগুলা এমন ভাবে আটকানো হয়েছে এই মানুষগুলা কোনো দিকে যাওয়ার বুদ্ধি নেই। মানে এমন ভাবে কাঁটাতারের বেষ্টনী মারছে, মানে এই মানুষগুলা ঘরে থেকে বাইরে হওয়ার বুদ্ধি নাই। আপনারা হয়তো ভাববেন যে এই মানুষগুলা খাস মাটি, তা না, এই মানুষগুলা সম্পূর্ণ পাট্টা মাটি, তাদের নিজস্ব পাট্টার মাটি, সেই মাটিতে বাড়ি করে আছে। তো মানুষের সুবিধার্থে অন্তত আদানি কোম্পানি এই মানুষগুলা ঘরের থেকে বাইরে যাওয়ার বা বাড়ির থেকে বাইরে যাওয়ার অন্তত কিছু পরিমাণে হলে ব্যবস্থা করা উচিত ছিল কাঁটাতারের সাইড দিয়ে। আমি একটা কথা বারবার বলতেছি যে আপনারা জানেন বিগত 6-7 মাস আগে চিরাকুটা চৌরুয়া বাগড়াতে ধারাসারভাবে উচ্ছেদ অভিযান হয়েছিল। সেই উচ্ছেদ অভিযানে কিন্তু যারা খাস মাটিতে ছিল তারা মাটি ছাইড়ে দিয়ে তারা এখান থেকে অন্য জায়গায় গেছে, কিন্তু যারা পাট্টা মাটি তারা তো এখানেই থাকবো না, তাদের পাট্টা মাটি তারা এখানে থাকবো ঠিকই আছে, কিন্তু আদানি প্রজেক্টে যেই মাটিগুলা অধিগ্রহণ করছে সেইখানে এইভাবে তারা কাঁটাতার দেখাও, এইভাবে তারা এই যে দেখেন এই যে কাঁটাতার দিয়া এইদিকে যদি দেখাও বাড়ি ঘরগুলা এইদিকে দেখাও, দেখো এই যে দেখতেছেন আপনারা কাঁটাতারের সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়িঘর আছে, বসতি আছে, তারা বসবাস করতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা, এত বড় কোম্পানি এত বড় প্রজেক্ট তারা আমাদেরকে বলছিল এনকার স্থানীয় মানুষগুলো যথেষ্ট পরিমাণে সুবিধা করে দেওয়া হবে, তাদের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, বিভিন্ন প্রকারের সুবিধা দেওয়ার কথা তারা ঘোষণা করছিল। কিন্তু শেষে দেখেন এইভাবে কাঁটাতার দিছে, দেখেন এই যে এটা একটা খেরে ফেলা, আর এই যে কাঁটাতার আমার সাথে লাগছে, মানে 1 ইঞ্চি জায়গাও আদানি প্রজেক্টে 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই। এবং কি সাইড দিয়ে মানুষগুলা যাতায়াত করার জন্য বাইরের থেকে বাইর হয়ে নিজের কর্মসংস্থাপনে যাওয়ার জন্য বা বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার জন্য অন্তত কাঁটাতারের সাইড দিয়ে যদি একটু করে জায়গা রাখতো তাহলে কিন্তু এই মানুষগুলার সুবিধা হলো। এই যে আমার এখানে একটা দাদা আছে, দাদার সংকট। আচ্ছা, এই যে কাঁটাতার এইভাবে যে ঘেরাও যে দিছে, এখন বাড়ির থেকে বাইরে যাওয়ার কি কোনো সুবিধা আছে? কোনো রাস্তা নাই, টোটালি বন্ধ, একবার বন্ধ। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া, আর বড় মানুষের কথাটা বাদ দিলাম, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার জন্য কোনো সুবিধা আছে? নাই, একবার বন্ধ। এই যে দেখতেছেন ভাইয়ের সাথে, এই যে একটা টিউবওয়েল, এটা কিন্তু পাট্টা মাটি,
এই টিউবওয়েলটা পাট্টামাটিতে, এই বাড়িটা টোটালি যে ঘর একটা দেখতেছেন পাকা ঘর, এই পুরা বাড়িটা পাট্টামাটি। আর এই যে কাটা তার দেখেন এই যে 1 ফুট, এইখান থেকে এইখানে মাত্র 1 ফুট জায়গা। তো আদানি আমাদেরকে, আমরা যখন ডিমান্ড করছিলাম আদানির কাছে কইছিলাম, তখন কিন্তু কইছিল এই প্রজেক্টের যারা কর্মকর্তা তারা বলছিল যে এইখানকার স্থানীয় মানুষদের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সমস্ত কিছু সুবিধা তারা দিব। তো অন্তত এই লোকালে যারা বসবাসকারী তাদের অন্তত যাতায়াত করার জন্য, অন্য কিছু দেখ আর না দেখ, বাড়ির থেকে বাইর হয়ে যাওয়ার জন্য অন্তত রাস্তাটা সাইড দিয়ে যদি একটু পরিমাণে দিত, মানুষগুলো কি পরিমাণে সুবিধা হতো। কিন্তু এমন ভাবে নাকাবন্দি করছে চতুর্দিকে, এইভাবে দেখেন এই যে এইভাবে দেখাও, এইভাবে দেখেন চতুর্দিকে বাড়িঘর আছে, কিন্তু এই মানুষগুলো এখন বাড়ানোর বুদ্ধি নেই। এখন পানির মধ্যে দিয়া মানুষের জমির মাঝখান দিয়া বাইরে হইতেছে, বাচ্চা কাছে স্কুলে যাইতেছে। তো সব মিলা এই ভিডিওর জরিয়তে আমি আদানি কর্তৃপক্ষ বা সরকারের কাছে আবেদন করবো যে আদানি কর্তৃপক্ষ এইভাবে কাঁটাতার বেষ্টনী করছে, তারা তাদের জমি অধিগ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু কাঁটাতারের সাইডে তাদের এই স্থানীয় লোকাল মানুষগুলো যাতে বাড়ির থেকে ঘরের থেকে বাইরে হয়ে তারা তাদের কর্মসংস্থাপনে, বাচ্চা কাচ্চা স্কুলে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার কথা ছিল। অত সুবিধা আমাদের দরকার নেই, খালি রাস্তাটা দিলে আমাদের যথেষ্ট। তো আজকের ভিডিওটা আপনারা আবারও বলতেছি, ওই দিক থেকে ভিডিও করে আছে কাঁটাতারের বাইরে থেকে, মানে এখন বলা যায় ওইটা বাংলাদেশ আর আমি ইন্ডিয়াতে আছি। আপনি যদি মনে করেন এরকমটা ভুল হবো, এইটা আসলে তো আমরা পাট্টামাটি, আমাদের নিজস্ব পাট্টামাটিতে দাঁড়ায় আছি, আর ভিডিওটা ওই দিক থেকে করা হইতেছে। আমি খালি এই দৃশ্যাবলী দেখানোর জন্য যে আমরা যখন আদানি প্রজেক্টের কাছে দাবি করছিলাম যে এই স্থানীয় মানুষগুলা সুবিধা প্রদান করা লাগে, কিন্তু তারা বলছিল যে আমরা শিক্ষার সুবিধা দিব, স্বাস্থ্যের সুবিধা দিব, যাতায়াত ব্যবস্থা যথেষ্ট পরিমাণে দিব, বিভিন্ন আরো সুবিধার কথা বলছিল। আমরা কিচ্ছু সুবিধা চাই না আদানি প্রজেক্ট এবং সরকারের কাছে, আমরা একটাই সুবিধা চাই, সেটা হলো এই বাড়ি ঘরে এই যে কাঁটাতারের সাইডে যে মানুষগুলা বসবাস করে, যারা থাকে, তাদেরকে অন্তত খালি রাস্তাটা দিলি তারা যাতে নিজের ঘরের থেকে, নিজের বাড়ির থেকে যাতে বাইরে হয়ে তারা কামে যাইতে পারে, বাচ্চা কাছে স্কুলে যাইতে পারে, বা যাতায়াত ব্যবস্থা যাতে সুবিধা হয়, সেই সুবিধাটা খালি আদানি এবং সরকার কর্তৃপক্ষ এই সুবিধাটা করে দেওয়া লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।